পরিকল্পনা অনুযায়ী ৩রা জানুয়ারি ২০২৬ শীতের সকালে আমাদের যাত্রা শুরু হলো দিল্লি থেকে। গন্তব্য পাহাড়ের রানী নৈনিতাল। প্রায় ৩১০ কিলোমিটার রাস্তা, ৬.৫ থেকে ৭ ঘন্টা লাগে। খুশির মেজাজ, অনেক গল্প আর টুকটাক খাওয়া দাওয়া, সাথে উপরি পাওনা জানলার বাইরে এই প্রাকৃতিক সৌন্দর্য। শহরের বাইরে না বেরোলে সত্যি এই আনন্দ উপভোগ করা সম্ভব নয়। এখানকার বিখ্যাত গিল ব্রাদার্স ধাবাতে সেরে ফেললাম মধ্যাহ্নভোজ। মাক্কি দি রুটি, বাটার চিকেন আর লাস্সির পরে অতিক্রম করে ফেললাম বেশ কিছুটা রাস্তা, তবে ঢুলতে ঢুলতে। হঠাৎ মনে হলো যেন ড্রাইভার দাদা গাড়ি থামিয়ে দিয়েছে। চোখ খুলে দেখি আমরা এসে পড়েছি এক রূপকথার দেশে। ওই যে বলে না, ইটস নট অ্যাবাউট দ্য ডেস্টিনেশন, ইটস অ্যাবাউট দ্য জার্নি। কথাটা অক্ষরে অক্ষরে সত্যি। যতটা পারা যায় দু চোখ ভরে এই দৃশ্য দেখে আমরা এগিয়ে চললাম নৈনিতালের দিকে। আরও কিছুক্ষণ যাত্রার পর আমরা শেষ পর্যন্ত পৌঁছলাম খুরপাতালের ডেনেস্টি রিসর্টে। চারিদিকে পাহাড় আর মধ্যিখানে আমাদের রিসর্ট। ব্যবস্থাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খাওয়া দাওয়া নিয়েও কোনো কমপ্লেন নেই। হসপিটালিটি হোক বা সার্ভিস, কোনো কিছুতেই আমরা কোনো রকম ঘাটতি পাইনি। মোটের ওপর রেকমেন্ড করারই মতো। পাহাড়ের বুকে সন্ধ্যা নামার দৃশ্যটি ভারী অদ্ভুত। আক্ষেপ সেটাকে ক্যামেরাবন্দি করতে পারিনি, তবে দিনের বেলা এই রকম লাগে। খুরপাতালের চারপাশ ঘিরে রয়েছে পাইন এবং সিডার গাছের ঘন সবুজ জঙ্গল। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় আর নীল আকাশ দেখে যেন মনে হয় এক জীবন্ত ক্যানভাস। ৪ঠা জানুয়ারির সকাল। ব্রেকফাস্ট সেরে রিসর্টকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম নৈনিতাল দর্শন করতে। পৌঁছতে সময় লাগলো প্রায় ৪৫ মিনিট। প্রায় ২০ বছর বাদে নৈনিতাল আসা। দোকানপাট বেড়েছে, জনসংখ্যা আরও অনেক বেশি। তবে এখানকার নগরপালিকাকে বাহবা দিতেই হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা এরা এখনো কোনো বোঝাপড়া করেন না। মল রোড থেকে আমরা একটা ভাড়া গাড়ি করে দেখে নিলাম কয়েকটি বিশেষ দর্শনীয় স্থান। তালিকায় প্রথম ছিল স্নো ভিউ পয়েন্ট। প্রায় ২২৭০ মিটার উচ্চতায় অবস্থিত এই পয়েন্ট থেকে হিমালয়ের নন্দা দেবী, ত্রিশূল এবং নন্দা কোট শৃঙ্গগুলো স্পষ্টভাবে দেখা যায়। এরপর আমরা গেলাম সুইসাইড অ্যান্ড লাভার্স পয়েন্টে। আমরা কোথায় এসেছি এখন? নৈনিতাল লাভার্স পয়েন্টে অ্যান্ড অলসো সুইসাইড পয়েন্টও বললো, দুটো পয়েন্ট একসাথে। ঘোড়া আছে লাইন দিয়ে, একটা সুপ্ত ইচ্ছে আছে ভেতরে, তাই তো? নিশ্চয়ই ক্যামেরা কেমন করছে সেটা তোমাকেই আমি বুঝতে পেরেছি। লাভার্স পয়েন্ট, সুইসাইড পয়েন্ট আর ঘোড়সওয়ারি করার পর আমরা চলে গেলাম কেভ গার্ডেন দেখতে। তালিকায় পরবর্তী নাম নৈনিতাল জু। চিড়িয়াখানা অবধি গাড়ি যাবে না, তাই মল রোডে ফেরত এসে গাড়ি ছেড়ে দিয়ে আমরা ঠিক করলাম যে হেঁটেই যাব। ও হ্যাঁ, বলাই হয়নি, পথে আমাদের দেখা হয়েছিল উত্তরপ্রদেশের মোরাদাবাদ শহরের এক দম্পতির সাথে। আমরা যাচ্ছি নৈনিতাল জু। হাঁপাতে হাঁপাতে অবস্থা দেখুন এনার। মাত্র 1 কিলোমিটার ট্রেক, এই অবস্থা। আমার দারুণ লাগছে।
কেমন এক্সপিরিয়েন্স? আমাকে অনেক হাঁটাচ্ছে। ইয়েস, এতই তো খুবই অল্প হাঁটাচ্ছি। भाई मेरा नाम अंकित सिंह है और मैं यूपी के मुरादाबाद से हूँ जो एनसीआर में आता है। हम लोग आए थे घूमने, भैया भी मिले, भैया कोलकाता से हैं और भैया भी घूम रहे हैं, काफ़ी टाइम से साथ में हैं और बहुत लंबी जर्नी करनी है अभी। और हेलो, मैं बबली फ्रॉम दिल्ली और हम लोग अभी ट्रैकिंग पे निकले हैं। गला सूख रहा है और हम लोग हाँफ भी रहे हैं। आदत नहीं है ऊपर चढ़ने की, पर फिर भी कोशिश जारी क्योंकि है। ये लोग सिटी से, ये गांव के देसी गांडे छोलो, जूस पियो, गुड़ के साथ में मजे लो। क्या बात है। নৈনিতাল জুতে টিকিটের দাম মাথাপিছু 150 টাকা। চিড়িয়াখানাটির অবস্থান পুরোটাই পাহাড়ের গায়ে, তাই খাড়াই রাস্তা আর গোটাটা ঘুরে দেখতে ভালোই কসরত করতে হয়। বেঙ্গল টাইগার, ব্ল্যাক বিয়ার, হিমালয়ান স্লথ বিয়ার, লেপার্ড ইত্যাদি অনেক কিছুই দেখতে পাবেন। আইসক্রিম খেতে খেতে ফিরে এলাম মল রোডে। আর নৈনিতালে এসে নৈনিতাল লেকে নৌকা চড়া হবে না, এটা তো হতে পারে না, তাই নেমে পড়লাম। भैया मंदिर उधर है ना? हाँ, नैना देवी वो मार्केट में है सर। अच्छा तिब्बती मार्केट वगैरह जाएंगे ना, वहीं पे नैना देवी है। अच्छा, चल के कितना? मेल रोड पकड़ के जाने से हाँ मिलेगा हाँ, ना? वहीं पहुँच जाओगे। वही। 51টি শক্তিপীঠের মধ্যে একটি হলো নয়না দেবীর মন্দির। নৌকা ভ্রমণের পর হাঁটতে হাঁটতেই গেলাম মন্দির দর্শন করতে। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, যেখানে তিনি শিবকে আমন্ত্রণ করেননি। তাই স্বামীর অপমান সহ্য না করতে পেরে দেবী সতী যজ্ঞের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দেন। তারপর সতীর মৃত্যুতে ক্রুদ্ধ শিব তার দেহ কাঁধে নিয়ে বিশ্বজুড়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন। পুরাণ মতে এখানেই নাকি দেবী সতীর নয়ন বা চোখ পড়েছিল। এইখান থেকেই নয়না বা নৈনী নামটি আসে। দর্শন করার পর হঠাৎ ইচ্ছে করছিল ঠান্ডা ঠান্ডা আমেজে একটু গরম গরম মোমো খেতে, তাই পাশেই একটা দোকানে ঢুকে পড়লাম। মন্দির চত্বরে দোকানগুলোতে কিন্তু নিরামিষ খাবারই পাওয়া যায়। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম টিবেটিয়ান মার্কেট দেখতে। টিবেটিয়ান মার্কেট আর মল রোডের দোকানগুলো ঘুরে দেখতে আর শপিং করতে করতে বেজে গেল প্রায় রাত 8টা। বাড়ি ফিরে ক্লান্ত লাগলেও সফরের আগামী পর্বের কথা ভেবে উত্তেজনায় ঘুম আসতে হয়েছিল অনেক দেরি। খুরপাতালে 2 রাতের অবস্থান এবং নৈনিতাল ভ্রমণ এক স্বর্গীয় অভিজ্ঞতা সৃষ্টি করে, যেখানে প্রকৃতির শান্ত রূপ এবং শহরের প্রাণচাঞ্চল্য মিলেমিশে একাকার হয়ে যায়। তার পাশাপাশি আগন্তুকদের সাথে আলাপচারিতা এবং নতুন মানুষের সাথে পরিচিতি এই সফরকে আরও সার্থক ও প্রাণবন্ত করে তুলেছিল। এইখান থেকেই আমাদের ভ্রমণের শেষ পর্যায় শুরু হলো। বুক ভরা স্মৃতি নিয়ে আমরা খুরপাতাল ছেড়ে রওনা দিলাম জিম করবেট ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে।